হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। তো আজকে যথারীতি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি, অ্যালজেব্রা ডিভিশন। তো বেশি অঙ্ক নয়, এই হাতে গোনা 4-5টা ম্যাথ আজকে করব। দেখবে তোমাদের আর কোনো দিন অ্যালজেব্রা ডিভিশনে কোনো প্রবলেম, কোনো ডাউট থাকবে না। ভিডিওটা একবার থেকে দুবার দেখবে, খাতায় নোট ডাউন করবে, প্র্যাকটিস করবে, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক ভিডিওতে যেমন বলি, ম্যাথে বেশি নাম্বার পাওয়ার একটাই ট্রিক, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস করে যাও, দেখবে প্রচুর নাম্বার পাবে। প্র্যাকটিস না করলে নাম্বার পাবে না। প্রথম ম্যাথ বলছে দিস ডিভাইডেড বাই দিস। দেখো কিভাবে করছি। অঙ্ক করতে করতে আমরা অনেক গল্পও করব। আচ্ছা, একটা নেব, একটা। এখানে কত আছে? 5x⁴। 5x⁴। এখানে কত আছে? 5x²। তো 5x² সাথে কত মাল্টিপ্লাই করলে 5x⁴ আসবে? 5 1 যা 5, আর x² আছে, x² সাথে আর একটা x² নিব, দিলে কি আসবে? 5x⁴। দিস ইন্টু দিস, 5 1 যা 5, x² ইন্টু x², তাহলে x⁴ হলো। মাইনাস করে দিলাম, তাহলে কত হলো? 0 চলে এলো। এবারে এইটা নামাবো, -10x³। আচ্ছা, 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 10 হয়? অবশ্যই 2 হয়। আচ্ছা, যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস লিখলাম, -2। আচ্ছা, এখানে x² আছে, এখানে x³ আছে। x² এর সাথে কত মাল্টিপ্লাই করলে x³ হয়? x মাল্টিপ্লাই করলে। তাহলে -5 2 যা 10, x² ইন্টু x³ সাইন চেঞ্জ করে দেব। কি বললাম? সাইন চেঞ্জ করে দেব, -10x³ প্লাস 10x³, তাহলে কত হবে? 0। এবারে এইটা নামাবো, কত নামলো? প্লাস, ওকে। ফাইভ x², এখানে আছে 15x²। তাহলে 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 15 হয়? 3। আর এখানে প্লাস আছে, তাহলে +3 লিখলাম। 3 5 যা 15, আর x² ছিল, এখানেও x² আছে, তাহলে কোনো অ্যালজেব্রিক টার্ম নেওয়ার দরকার নেই। সাইন চেঞ্জ করে দিলাম, ক্যান্সেল হলো, 0 হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট ম্যাথে আসছি। এই ম্যাথটা এইটার মতন হবে না, আর একটু উন্নত ধরনের, আর একটু আপগ্রেডেড। দেখতে থাকো। ওকে। আচ্ছা, এখানে কত আছে? 5x³, আর এখানে কত আছে? x²। তাহলে কত মাল্টিপ্লাই করবো? এখানে 5 মাল্টিপ্লাই করলাম, আর এখানে আছে x³, এখানে আছে x², তাহলে আর একটা x নিলাম। এবার এই যে 5xটা একবার x² এর সাথে মাল্টিপ্লাই করব, একবার -3x এর সাথে, একবার 4 এর সাথে। তাহলে 5x ইন্টু x², 5x³ 5x ইন্টু 3x, কত হবে? 5 3 15, x ইন্টু x² 15x²। এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, 5x ইন্টু 4, প্লাস আছে, এই জন্য প্লাস বসালাম। 5 4 যা 20x। সাইন চেঞ্জ করব। এই ম্যাথগুলোর একটা স্টেপ, যখন এতগুলো থাকবে
তখন একটা কাটাকুটি দেবো, একটা পার্ট প্লাস, তাহলে -12x² প্লাস 15x²। যখনই উল্টো সাইন থাকবে, একটা প্লাস একটা মাইনাস, তখন কি বলেছিলাম, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করব, বড় সংখ্যার আগে যে সাইনটা আছে সেটা বসে যাবে। এটার ক্ষেত্রেও সেম, +12x -20x, তাহলে -8x। এবারে এইটা নামবে। আচ্ছা, তাহলে এখানে কত আছে, 3x², এখানে x² আছে, তাহলে x² এর সাথে কত মাল্টিপ্লাই করলে 3x² হবে, অবশ্যই 3। আর এই 3টা একবার এইটার সাথে মাল্টিপ্লাই, এইটার সাথে এইটার সাথে, স্টেপ বাই স্টেপ, 3 × x², তাহলে কত হলো 3x², 3 × -3x -9x, 3 × 4, 3 × 4 12। সাইন চেঞ্জ করব, ক্যান্সেল হলো, কারণ +3x -3x ক্যান্সেল হবে, এখানেও সাইন চেঞ্জ হবে। 3, আচ্ছা কত হবে, -8x + 9x, তাহলে +1x, আর এটারও সাইন চেঞ্জ হবে, +13 -12, তাহলে +1, তাহলে এইটা হলো রিমাইন্ডার, আর এটা হচ্ছে কোসেন্ট, এটা হচ্ছে কোসেন্ট। দিস ইজ দ্য সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। দিস ডিভাইডেড বাই দিস, দিস ডিভাইডেড বাই দিস, এটা ফার্স্ট কোশ্চেনের মতো। ম্যাথটা ঠিকঠাক করে তুলবো। আচ্ছা, এখানে কত আছে, একটা টার্ম নেব, 3টে স্টেপ করব, 3টে স্টেপ দিলেই কাটাকুটি হয়ে যাবে। এখানে কত আছে, -4x²y, আর এখানে আছে 8x³ y⁴। তাহলে 4 এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, 2, দিলে 8 হবে, আর যেহেতু মাইনাস আছে মাইনাস নিব, দিলে মাইনাসে মাইনাসে +2 হলো, তাহলে 4 × 2 = 8, একটা গেল। এবারে এখানে আছে কত, x², এখানে আছে x³, তাহলে x² এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, অবশ্যই x নিলাম। এখানে আছে শুধু y, আর এখানে আছে y⁴, তাহলে y এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে, y³ দিলে কত হলো, মাইনাসে মাইনাসে +8x³ y⁴, সাইন চেঞ্জ করলাম, 0 হয়ে গেল। পরের পার্ট করব, কত আছে, +12x² y⁴, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে অবশ্যই কি করব, আমরা মাইনাস লিখব। এখানে 4 আছে, এখানে 12, তাহলে 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 হয়, 3, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12 হয়, তাহলে 3 হলো, নাম্বারটা গেল। আচ্ছা, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে x এর কোনো পার্ট নিতে হবে না, x² এর পার্ট নিতে হবে না। এখানে আছে y, এখানে y⁴, তাহলে y এর সাথে কত মাল্টিপ্লাই করলে y⁴ হবে, অবশ্যই y⁵ লাগবে। এবারে মাল্টিপ্লাই করে দেবো, মাইনাসে মাইনাসে +4 3 = 12 x² y⁵ y, ঠিক, সাইন চেঞ্জ করলাম, 0 হয়ে গেল, এইটা নামবে। বেশ, আচ্ছা, ম্যাথে এখানে একটা স্কোয়ার ছিল, খেয়াল করা হয়নি। আচ্ছা, দিলে করতে এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার, তাহলে দেখো এবারে এখানে -4 + 1, -4 1 = 4 হলো, মাইনাস এলো। আচ্ছা, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে x এর পার্ট নিব না। এখানে y আছে, এখানে y⁴ আছে, তাহলে y এর সাথে কত মাল্টিপ্লাই করলে y⁴ হবে, y³, তাহলে x² y⁴, সাইন চেঞ্জ করলাম, 0 হলো, তাহলে অ্যান্সার কত হলো, দেয়ারফোর অ্যান্সার হচ্ছে -2x y³ - 3
ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার 3, এটাই অ্যান্সার। আচ্ছা, এই 1 তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। 1 লিখলেও ভুল নয়, না লিখলেও ভুল নয়। পরের কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দিস ডিভাইডেড বাই দিস। দেখতে থাকো। তাহলে এক্স প্লাস 3 এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x, এইটা। তাহলে প্রথম পার্ট কি আছে? এক্স কিউব, এখানে আছে এক্স, তাহলে এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউব আসবে? অবশ্যই এক্স স্কোয়ার। এবারে এই এক্স স্কোয়ারটা একবার এক্সের সাথে মাল্টিপ্লাই হবে, একবার 3-র সাথে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে কী হলো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, সাইন চেঞ্জ করলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব 0, এখানেও মাইনাস করব, তাহলে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 0, এখানে নামবে কত? মাইনাস 4x মাইনাস 12। এবারে এখানে আছে এক্স প্লাস 3, এখানে এইটা আছে, তাহলে এক্সের সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 4x আসবে? মাইনাস 4, তাহলে মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4x মাইনাস 4 ইন্টু প্লাস 3 মাইনাস 12, সাইন চেঞ্জ করব 0, সাইন চেঞ্জ করব 0, তাহলে এটাই কি হলো? অ্যান্সার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও খুব জলদি নিয়ে আসবো, তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকবে। অল দ্য বেস্ট, বাই।